হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগান দিল্লি থেকে আমি স্মিতা আবার তোমাদের নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। 2-3 দিনের ছুটি পেয়েছি, আজ বেশ কিছু কাজ করে নিতে চাই। এই দেখো আমার এই স্ট্যান্ডগুলো আর কিছু লোহার পাইপ আছে, সেগুলোর সাহায্যে আমি অনেক বড় একটা স্ট্যান্ড বানিয়ে নিতে চাইছি, একটা প্ল্যাটফর্ম। এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবারে এই যে এতগুলো গাছ মাটিতে পড়ে আছে, এদের ব্যবস্থা করার জন্যই লেগে পড়েছি। এই দেখো আমি স্ট্যান্ডের সাথে আরও দুটো জলের পাইপকে এইভাবে বেঁধে নিতে চাই, সুন্দর করে বেঁধে নেব। তারপরে আমি এই প্ল্যাটফর্মটাকে অনেক লম্বা করে বানিয়ে নিব, এতে কিছু টাইল কার্ডবোর্ড এসব দিয়ে। তাহলেই আমার অনেকগুলো গাছ সব ওপরে এসে যাবে, ছাদটা অনেক ফাঁকা হয়ে যাবে। হঠাৎ করে দেখো বন্ধুরা, রিমঝিম রিমঝিম বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আমার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি শেডের তলে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। গোটা ছাদটা দেখো কেমন ভিজে গেছে। যদিও বেশিক্ষণ বৃষ্টি হবে বলে মনে হয় না, বৃষ্টি থামলেই আমি আবার কাজ শুরু করব। এই দেখো বৃষ্টি থেমে গেছে, আমি কাজ শুরু করে ফেলেছি। পাইপ দুটোকে দেখো আমি 4টে কোণাতে কীরকমভাবে লোহার তার দিয়ে বেঁধে দিয়েছি সুন্দর করে। এবার এর উপর কিছু টাইল আর অন্য কিছুর সাহায্যে সুন্দর করে প্ল্যাটফর্মটা বানিয়ে নেব। এই দেখো টাইল দিয়ে দিয়েছি। ঘরের কাজ করেছিলাম, সেখানে যা টাইল বেঁচেছিল আমি সযত্নে সব জিনিস কিন্তু রেখে দিই। এগুলো দেখো কি সুন্দর কাজে এলো। সব সময় যে আমাদেরকে ছাদ বাগান করতে হলেই খুব দামি দামি জিনিস কিনে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। বাড়ির পড়ে থাকা আবর্জনাকে দিয়ে কাজ করতে পারলে আরও খুব ভালো লাগে। চলে এলাম পরের দিন সকালবেলায়। এই দেখো তৈরি হয়ে গেছে আমার পুরো স্ট্যান্ডটা। কত বড় হয়েছে দেখো, সুন্দর হয়েছে। এর সাথে আরও একটা স্ট্যান্ড তৈরি করা আছে, ওটাকে আমি জুড়ে দিয়ে আরও বড় করে নেব। তবে স্ট্যান্ডটা লাগাতে লাগাতে হঠাৎ করেই আমার মাথায় এলো এটাকে আমি একটু টার্ন করে দেব। এই যে স্ট্যান্ডটা আছে এটাকে এখান থেকে সরিয়ে দিয়ে এই স্ট্যান্ডটাকে আমি এবার এখান থেকে রাখবো। এই দেখো ওটা সরিয়ে দিয়ে এখান থেকে স্ট্যান্ডটা রেখেছি। এল শেপের কি সুন্দর স্ট্যান্ড, একটা বিশাল স্ট্যান্ড হয়ে গেছে, অনেক চওড়া। আশা করছি আমার সব অগোছালো এদিক এদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোকে এবার সুন্দর করে অ্যারেঞ্জ করে নিতে পারবো। গাছগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে আবার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো খুব তাড়াতাড়ি করে কাজ করছি। এই যে দেখো কত জবা গাছ, গরমের গাছ সব রাখা আছে। টান টান 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সব গামলাগুলোকে স্ট্যান্ডের ওপর অ্যারেঞ্জ করে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের কি দেখে মনে হচ্ছে সেই স্ট্যান্ড আর লোহার পাইপ দিয়ে এত সুন্দর করে একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিতে পেরেছি? কেমন লাগলো তোমাদের আমার এই অতি সহজ উপায়ে স্ট্যান্ড বানানোর প্রক্রিয়া? তোমরা সবাই বলবে। আর তোমরাও ঘরে পড়ে থাকা ওয়েস্টেজ জিনিস দিয়ে এইভাবেই ছাদ বাগান করে ফেলো, তাহলে দেখো তোমারও ভালো লাগবে, বাড়ির লোকেদেরও ভালো লাগবে। বেশি খরচা না করে খুব সহজেই ছাদ বাগান হচ্ছে। এই দেখো কত ফুল গাছ, অনেক জবা গাছ, এখানে জবা ফুটেছে একটা দেশি। গাছগুলোর গ্রোথও খুব সুন্দর করে কাটিং করে রেখেছি। আশা করছি খুব তাড়াতাড়ি সব গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়ে যাবে। এখন প্রত্যেক সপ্তাহে আমি সর্ষের খোল পচানো জল দিই, সবজির খোসা পচানো জল দিই। পুরো ছাদের ভিউটা একবার দেখে নাও। ওই স্ট্যান্ডটিকে এনে আমি পাশাপাশি দুটো স্ট্যান্ড একসাথে লাগিয়ে দিয়েছি আর এইখানে সব ফুল গাছগুলোকে রেখেছি। দেখো কেমন লাগছে। নিচেতে সিডলিং পটে আমার ভেন্ডির চারা, শশার চারা এগুলো তৈরি হচ্ছে। এগুলো বড় হলে আবার ওপরের ছাদ বাগানে গিয়ে রেখে দেব। এইভাবেই চলছে আমার গরমের সবজির কর্মকাণ্ড। পুরো ছাদটা দেখাবো তোমাদেরকে, তার আগে এই গোলাপগুলো একবার দেখে নাও। কি সুন্দর গোলাপ আর জবা ফোটা শুরু হয়ে গেছে। গোলাপ তো প্রায় 4 মাস ধরে লাগাতার ফুটে চলেছে। খুব সহজেই চায়ের পাতাকে পচিয়ে তার মধ্যে কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এগুলো মিশিয়ে 1 মাস ধরে রেখে দিয়ে তা দিয়েই কিন্তু আমি এই গামলাগুলো করি। গামলাগুলোতে খাদ দিই। আর এখানে একটা জেট প্ল্যান্ট দেখো, এটারও খুব সুন্দর গ্রোথ। এইভাবেই আমার ছাদ বাগান সেজে উঠেছে। সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। কাল একবার কাজের লোককে দিয়ে ধুইয়ে নেব। এইখান থেকে দেখো আমার নিচ থেকে ওঠার দরজায় আমি দাঁড়িয়ে আছি। পুরো ছাদটার ভিউ একবার তোমরা দেখে নাও। ডান দিকের যে দরজাটা দেখছো সেখান থেকে ঢুকলে দুটো রুম আছে, কিচেন বাথরুম সেট। আর এই বাকিটা হচ্ছে খোলা টেরেস। এখানে আমি ফুলের বাগান করেছি। প্রচুর গামলা হয়ে গেছে বন্ধুরা। চুপি চুপি বলি, আর গামলা কিন্তু বাড়ানো যাবে না, বাড়ির লোকেদের কাছে খুব বকা খাচ্ছি।
প্লাস আজকাল আর হেলথও অ্যালাউ করছে না, প্রচুর খাটুনি। তোমরা সবাই জানো, যারা ছাদ বাগান করো, যারা বাগান করো, গাছের পিছনে প্রচুর খাটনি হয়। আর থকে গেলেই আমি এই চেয়ারে মাঝে মাঝেই বসে পড়ি। কেমন লাগলো তোমাদের আমার বাগানের ট্যুর?